খোঁজার চেষ্টা করছিলাম এমন কাউকে যে তার মাকে হারিয়েছে এই শহুরে বাঁকা স্রোতে, কিংবা মায়ের সাথে আড়ি করে পা বাড়িয়েছে মাহীন এই শহরে। তখনই আলাপ হয় মারুফ নামের ৯-১০ বছরের এক ধুলিমলিন শিশুর সাথে। তার চেহারায় দীর্ঘদিনের অবহেলা আর অনাদরের ছাপ, পোশাক আশাকও যার পর নাই ময়লা, মাথার চুলেও জড়া ধরেছে। আটপোড়ে ঢঙেই আলাপ শুরু করলাম তার সাথে। কোথায় আছো তাইলে? তো আমা কোন এলাকায় থাকে? কি করে তোমার মা? কি করতো এখানে জানো না? এবার মারুফকে সাথে নিয়ে আমরা তার মায়ের খোঁজে, কিন্তু তার কথা মতো মহানগর নাট্যমঞ্চে প্রথম দফায় আমরা তার মাকে পেলাম না। তবু হাল ছাড়লাম না। তার কথা মতো রাতে যেখানে তার মা জীবিকার তাগিদে নিজেকে পণ্য হিসেবে মেলে ধরেন, সেখানে খোঁজ জারি রাখলাম, মানে আবারও সেই নাট্যমঞ্চে। কিন্তু এরই মধ্যে মারুফ আমাদের সবাইকে চমকে দিয়ে বলল, পুরোটাই তার বানানো গল্প, তার মা এইখানে থাকে না, সে আমাদেরকে মিথ্যে বলেছে। পুরোটাই পণ্ডশ্রম মনে হতে লাগলো। নিজেদের বুদ্ধিমত্তাকে নিজেরাই প্রশ্নবিদ্ধ করতে লাগলাম। কিন্তু ওই যে অনুসন্ধানী মনে হতাশা বেশিক্ষণ থাকে না, মেঘ ভেঙে ঠিকই সূর্য ওঠে। তাই আপাত হতাশা বুকে নিয়েই মারুফকে তার আশ্রয়ে পৌঁছে দিলাম। পরদিন আবারও কমলাপুর, যথারীতি মারুফের সাথে দেখা। তার কাছে জানতে চাইলাম তার মা আসলে কোথায় থাকে, আসলে কি তার মায়ের কোনো অস্তিত্ব আছে বাস্তবে। আমাদের বাড়ির রনেছে মাইজে মেডাঙ্গি, মিথ্যা ঠিকানা দিয়ে কালকে স্বপ্নে দেখলাম মরে গেছি। ব্যর্থতার গ্লানি ভেতরে ভেতরে কুরে করে খাচ্ছিল, সেটা আপাতত বন্ধ হলো। আবার নতুন করে আশায় বুক বাঁধলাম, সাথে কৌশলও বদলালাম। তবে আগের দুবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে তার দেয়া তথ্যগুলো যাচাই করে নিলাম। প্রাথমিকভাবে অনেকটা মিলে গেল, মনের ভেতরে কিছুটা খুশি কাজ করতে লাগলো। তাই মিশন ফরিদপুরের প্রস্তুতি এবং পরিকল্পনাতেও কোমর বেঁধে নেমে পড়লাম। আমাদের গাড়িও শহর বন্দর পেরিয়ে সেই পথে। দৌলতদিয়ার ফেরি পার হবার পর সব চেনা মারুফের, এখন তার চোখে মুখে কেমন জানি মায়া মায়া ছায়া। আমরা পৌঁছালাম ফরিদপুর শহর থেকে ২০ কিলোমিটার ভেতরে মাইজারডাঙ্গি বাজারে। বাজারে পাওয়া গেল তার মামাকে। 12 থেকে 13 দিন ধরে গেছে। 2 দিন বাড়ি এসে 2 দিন ছিল। প্রথম গেছে ছিল 8 মাস। 8 মাস পর বিজ্ঞাপন দিয়ে ওরে আনা হয়েছে। দীর্ঘ 4 বসন্ত পর নিজের বাড়ির চৌকাঠে মারুফ। চেনা ঘর, চেনা গন্ধ, চেনা মানুষগুলো তার সামনে। তাকে পেয়ে তার স্বজনদের বুকে আগলে ধরার প্রাণপণ চেষ্টা। কিন্তু কোথাও তার মায়ের নিশানা মিলছে না। কোনখানে লুকিয়ে আছে, কোথায় সে? প্রশ্নোত্তরে কারণটা বেরিয়ে এলো। বাবা নিখোঁজ হওয়ার পর সন্তানকে মানুষ করতেই গৃহপরিচারিকার চাকরি নিয়ে বিদেশ যায় মারুফের মা। তারপর থেকেই অভিমানী মারুফ। মায়ের খোঁজে বারবার বাড়ি ছেড়ে পালায় সে, চলে যায় বিমানবন্দরে, আর প্রতীক্ষা করে এই বুঝি তার মা এলো। তবে মায়ের সাথে চোখের দেখা না হলেও অনেকদিন পর মায়ের সাথে কথা হলো মারুফের। আমি তো তোলে এই যে তুই আসবি বলে 1 বছর হয়ে গেছে, আর 1 বছর হলে তো তুই চলে আসবি, তার জন্য আমি এয়ারপোর্ট থাই আমি সময় হ্যাঁ কে তোর চেহারা মনে আছে না আমার? আমি যাই তুই বাড়ি নাই কে, তারপর সে যে শাকিলরা ওগুলো কেমন ঝগড়া লাগে, তার জন্য চলে তোমার কাকা তোমার মামা সবাই তোমার বুঝি আমার আনলে যাবি, তুমি যাবে গাড়ি নিয়ে। তাই তুমি আপনি একা যাও কিসের জন্য? যদি তোমার মাইরে হয়ে যায় তারপরে আমি তোমাকে না এয়ারপোর্টের বাইরে দাম, আমি কি ভিতর যাম? ভিতর যাবো গেলে, ভিতর গেলে তো পুলিশে ধরে নিয়ে যাবো। মা তুই কান্দোস কে? তুই কান্দোস কে? আমি তো না আছি, আমি তো আছি, তুই কান্দোস কে? আমি
অবশ্যই বলবো। তুমি দেখো না রাহুল রেখে দাও তোমার বুঝের কাছে দিয়ে দিয়েছি তোমার আমি দেই নাই তা তুই কান্দোস কে? তাই কি কান বলো তাই তুমি আমার কান দাও কে তুমি জায়গায় জায়গায় কে যাও কিছু শুনি দাও তোমার চিন্তা লাগে তুমি তোমার বুঝের কাছে ভাবতে হবে তোমার টাকা লাগে তোমার মেয়ের কাছে পাবে না দিলে মা মা আমি আর যাবার নাই, আমি আর যাবার নাই। সত্যি তো হ্যাঁ সত্যি তো হ্যাঁ